তৃণমূলের রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে আরও একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করলো। প্রত্যেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যেই দূরদর্শিতা তিনি দেখিয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে, সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই স্বাস্থ্য পরিষেবার উদ্যোগকে আরও কার্যকর করার জন্যে আমরা প্রত্যেকেই অ্যাসোসিয়েশন থেকে যারা যুক্ত হবেন, প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন, হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে, তারা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমে এইটা। দ্বিতীয়ত, স্বাস্থ্যক্ষেত্রে সমন্বয় গড়ে তোলা। চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তার সঙ্গে পিএইচএ যেটা করবে, সমন্বয় গড়বে সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের সঙ্গে। এই দুটোর মধ্যে সমন্বয় আসার জন্যে, দৃঢ় সমন্বয় নিয়ে আসার জন্যে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে সেই চেষ্টা করব। তার মধ্যে থাকতে পারে যে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্যা থাকতে পারে, তার সমাধান আনার চেষ্টা আমরা করব। যারা স্বাস্থ্য ব্যবস্থায় বিশৃঙ্খলা চেষ্টা করেন সৃষ্টি করতে, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের চিকিৎসক সমাজ যারা মেম্বার্স হবে, তারা প্রত্যেকেই যারা এর সঙ্গে যুক্ত হবেন, তারা কিন্তু এই যাতে বিশৃঙ্খলা না থাকে, যারা সৃষ্টি করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আমরা যাতে লড়তে পারি, প্রতিরোধ করতে পারি, যাতে চিকিৎসক এবং রোগীরা তাদের দুজনেরই স্বার্থ রক্ষা রাখার জন্যে আমাদের এটা প্রধান উদ্দেশ্য। চিকিৎসক যারা যুক্ত রয়েছে চিকিৎসার জগতের সঙ্গে, আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে অ্যাজ এ ডক্টর। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা, এটাও আমাদের অন্যতম লক্ষ্য থাকবে। আমরা চাই যে স্বচ্ছতা নিয়ে এবং নৈতিকতা নিয়ে এই স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নত মানে হয়, এই কাজটা প্রত্যেকেই করবেন। সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলিতে অব্যাহত রাখার জন্য এটাও গুরুত্বপূর্ণ যে কোনো সময় স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয়, অবিচ্ছিন্ন থাকে, আনইন্টারাপ্টেড মেডিকেল সার্ভিসেস যাতে থাকে, স্বাস্থ্য পরিষেবা এই ব্যবস্থা করার জন্যে আমাদের পিএইচএর প্রত্যেকটি সদস্য যারা যুক্ত হবেন তারা কিন্তু সেটাতে সেই মর্মে কাজটা করবেন। তারপরে আমরা বলবো যে সরকারি হাসপাতালগুলোতে কাজ বন্ধের যে একটা প্রবণতা যদি আসে কিংবা থাকে, তার বিরোধিতা করা। হাসপাতালগুলিতে কাজ বন্ধ কিংবা ধর্মঘট যা জনস্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে, সেইটা আমরা সমর্থন করি না। এবং তার সংলাপে আমরা এই সমস্যা, সেটা আমরা মনে করি একটা কনস্ট্রাকটিভ ডায়ালগ, সংলাপ হবে, সমস্যার সমাধান হবে। এটা কনস্ট্রাকটিভ ডায়ালগ যেটা আছে সেটা করব, যাতে রোগীদের সেবাটাকে অগ্রাধিকার আমরা দিই, সেটাই থাকবে আমাদের লক্ষ্য। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ উন্নয়ন, অর্থাৎ তার ওয়ার্কিং কন্ডিশনস, কাজের ক্ষেত্রে সে পরিবেশটা উন্নত করা এবং কাজের ক্ষেত্রেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সুরক্ষা, এই দিকেও আমাদের নজর থাকবে। ডাক্তার রোগীদের সম্পর্ক, তার মধ্যে সচেতনতা বৃদ্ধি থাকতেই হয়। এই যে আমরা ডাক্তাররা যেমন পেশেন্টের সঙ্গে ভিজিট করি, পেশেন্টকে ভর্তি আছে, পেশেন্ট পার্টির সঙ্গে ভিজিট করা, পেশেন্টও ডাক্তারের সঙ্গে সে বিশ্বাস গড়ে তোলা, এইটা নিশ্চয়ই একটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে। সেই ডাক্তার এবং রোগীদের মধ্যে বিশ্বাস গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। এবং আমরা দেখব যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের সঙ্গে স্বাস্থ্য পরিষেবার কার্যকরের ক্ষেত্রে এই সচেতনতা হোক। আমরা চাই না যে বিশৃঙ্খলা তৈরি হয়, পেশেন্ট পার্টি রেগে যায়, ভাঙচুর হয়, এটাও যেমন চাই না, ঠিক সেইভাবে চিকিৎসকরা দায়বদ্ধ থাকবে তারা তাদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে। হিংসা ও হাসপাতালের সম্পত্তি ধ্বংস করা, তার বিরুদ্ধে কঠোর অবস্থান। এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আমরা এটাই চাইব যে কঠোর আইন হোক। আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিও রাখব। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী বা হাসপাতালের সম্পত্তির উপর যে কোনো ধরনের হিংসা এটা গ্রহণযোগ্য নয় এবং তার বিরুদ্ধেও আমরা লড়ব। লাস্ট,
যে কোনো হুলিগানিজম যদি হয়, সন্ত্রাসমূলক যে কাজগুলো হয়, কার্যকলাপ হয়, তার বিরুদ্ধে কঠোর আইন কার্যকরের পক্ষে উদ্যোগ আমরা নেব এবং আমরা স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে সন্ত্রাসমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের জন্য আবেদন জানাবো। তাহলে মূলত 10টি উদ্দেশ্য এবং লক্ষ্য করে সামনে রেখে এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন গঠিত হতে চলেছে এবং আর কিছুক্ষণ বাদে অবশ্য প্রেস কনফারেন্সটা হয়ে যাক, আপনাদের যেমন প্রেস রিলিজও দেব, তার সাথে সাথে আমরা কোর কমিটি এবং স্টেট এক্সিকিউটিভ কমিটিতে কারা কারা আছেন তারপরে আমরা সেটা ঘোষণা করব। আমরা যেটা খুব তাড়াতাড়ি যেটা করতে পেরেছি এরই মধ্যে, সেটা হচ্ছে প্রথমত এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা আছে সেটা একটা সোসাইটি, সেটা রেজিস্ট্রেশনে যাবে, সে রেজিস্ট্রেশনে গেছে, তার নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস থাকবে। সেই ইমেল অ্যাড্রেসে যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, আমি যেমন বললাম অ্যাক্রস অল ডিসিপ্লিনস অফ ডক্টরস, এবং তার সঙ্গে নার্সেসরা রয়েছেন, প্যারামেডিক্যাল রয়েছেন, টেকনিশিয়ানস রয়েছেন, একদম গ্রাসরুট ওয়ার্কার রয়েছেন, রুরাল থেকে আরবান সমস্ত সকল ডাক্তাররা, তারা ইমেলের মাধ্যমে তাদের ইচ্ছে প্রকাশ করবেন এই সংস্থার, এই অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার জন্যে। সেগুলো আমরা দেখে নেব। এই স্টেট এক্সিকিউটিভ বডি যেটা তৈরি হতে চলেছে এবং আমরা ঘোষণাও করে দেব পরে অবশ্য, তার মিটিং, প্রথম এক্সিকিউটিভ বডি মিটিং হবে 8ই ফেব্রুয়ারি 2025, 8ই ফেব্রুয়ারি 2025। সেটা খুব শিগগিরই আমরা ভেন্যুটা বলে দেব, সেটা আমরা স্টেট এক্সিকিউটিভ বডি আমরা বসবো, ভেন্যুটাও আমরা জানিয়ে দেব, সময়টাও আমরা জানিয়ে দেব এইটা। এবং যেটা আমরা বললাম যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনও বর্ধিত একটি অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য ভবনের সঙ্গেও সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন পাওয়ার পরে সরাসরি যোগাযোগ করবে স্বাস্থ্য ভবনের সঙ্গে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নও হয়েছে, হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, কলেজ, নানা। সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের, আত্মপ্রকাশ করলো চিকিৎসকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। কিন্তু কেন প্রয়োজন হয়ে পড়লো নতুন একটি সংগঠনের, এই জানতে সরাসরি এই মুহূর্তে নিউজ রুমে আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, রাজ্যের চিকিৎসকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন একটি সংগঠনের আচমকা প্রয়োজন কেন পড়লো? দেখো, এখানে খুব স্পষ্ট করেছেন, যেটা তিনি বলছেন যে সমস্ত হেলথের যারা যারা রয়েছেন, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, সব এক ছাতার নিচে আসবেন। চিকিৎসকরা আসবেন, নার্সরা আসবেন, চিকিৎসা কর্মী যারা রয়েছেন, এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সেই কাজটা করবে এবং সেই কাজটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য। আরেকটি কথা তিনি বলেছেন, যেখানে পলিটিক্যালি কথাটা রয়েছে, যে যদি এই স্বাস্থ্যক্ষেত্রে যারা বিঘ্ন ঘটানোর বা উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, একদম সক্রিয় প্রতিরোধ করবে সেই সমস্ত ডাক্তারবাবুদের সেই কাজটা করতে হবে। দুটো বিষয় তোমাকে বলার, এই সংগঠন কিন্তু একটা বলা চলে নতুনত্ব এই রাজ্যে, কারণ একাধিক সংগঠন ছিল তৃণমূল কংগ্রেসের বা এই রাজ্যের শাসক দলের। তাদের প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন ছিল, নার্সের অ্যাসোসিয়েশন ছিল, সিনিয়র চিকিৎসকদের অ্যাসোসিয়েশন ছিল, নানান ধরনের অ্যাসোসিয়েশন ছিল। তাহলে সেইগুলো বাদ দিয়ে একটি ছাতার নিচে নতুন একটি সংগঠন তৈরি করা হলো, যার মাথায় রেখে দেওয়া হলো শশী পাজাকে। এখানে 2-3টে বিষয় কিন্তু চিকিৎসক মহল থেকে বেরিয়ে আসছে, যারা শাসক দলের অনুগত বলা চলে বা শাসক দলের অনুগামী বলা চলে। তারা যেটা বলছেন, প্রথম কথা, বেশ কয়েক বছর ধরে ট্রান্সফার, হসপিটাল অভ্যন্তরে পোস্টিং, প্রমোশন, এগুলো নিয়ে কয়েকজন চিকিৎসক নেতা যে কাজকর্ম করেছেন, তাতে প্রচুর চিকিৎসক যারা সরকারের সাপোর্টার বা সরকারের সমর্থক, তারা সেই সংগঠনগুলো থেকে সরে গেছেন, তারা সরকারের পাশ থেকে সরে গেছেন। যার মানে বলা চলে যে সেই ছবি আমরা দেখতে পাই, সেই প্রতিচ্ছবি দেখতে পাই আরজিকর কাণ্ডের সময়। যারা শাসক দলের অনুগত বলে আমরা জানতাম বা অনুগামী বলে জানতাম, সেরকম প্রচুর চিকিৎসক রাস্তায় নেমে সক্রিয় আন্দোলন করেছেন তিলোত্তমার বিচারের দাবিতে। এবং সরকারের কোথায় কোথায়, সরকারি পরিকাঠামোর কোথায় কোথায় ত্রুটি রয়েছে, সেগুলো তারা চোখে আঙুল দিয়ে তুলে ধরেছিলেন, নাম করে অভিযোগ করেছিলেন। এবং সেই নাম করে অভিযোগ করার সময় আমরা দেখেছি যে কেন তারা এটা করছেন। যখন দলের অভ্যন্তরে তারা কথা বলছিলেন, তখন চিকিৎসকরা পরিষ্কার করে জানিয়েছিলেন, কয়েকজন নেতা ক্ষমতা কুক্ষিগত করে ট্রান্সফার, কাউকে জোর করে ট্রান্সফার করে দেওয়া,
ট্রান্সফারের নামে টাকা আদায় করা বা ট্রান্সফার আটকে দেওয়ার জন্য টাকা আদায় করা। একেবারে আমি তোমার কাছে আসছি, তোমার সঙ্গে আরো কথা বলবো, তবে এই মুহূর্তে বিজেপি নেতা এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রনীল বাবু, চিকিৎসকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের এই নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, যার নেতৃত্বে রয়েছেন শশী পাঁজা রাজ্যের মন্ত্রী, কেন প্রয়োজন পড়লো আরো একটি তৃণমূলের সংগঠনের? না, তৃণমূল রাজনৈতিক দলের তো একটাই আইডিওলজি আছে, সেটা হলো কাটমানি তোলাবাজি, এবং সেই কাটমানি তোলাবাজি নিয়ে তৃণমূলের বিভিন্ন এর আগে সংগঠন করেছে। কখনো শান্তনু সেনকে মাথায় বসিয়েছে, কখনো সুদীপ্ত রায়কে মাথায় বসিয়েছে, আবার কখনো নির্মল মাঝিকে বসিয়েছে। কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে দুর্নীতির আতুরঘর হয়ে দাঁড়িয়েছে এই পুরো স্বাস্থ্য দপ্তরটা। অভয়াকাণ্ডের পর থেকে আমরা যেভাবে দেখতে পেলাম যে, এবং সেভাবে সাধারণ মানুষ এবং চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মীরা যেভাবে রাস্তায় নামলেন এবং যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রকাশ্যে এলো, তাতে কিন্তু সাধারণ মানুষও আজকে শঙ্কিত স্বাস্থ্য ব্যবস্থায়। তার মধ্যে স্যালাইন কাণ্ডে আমরা দেখতে পেলাম কিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কোথায়, মানে একজন প্রসূতি, যে একজন মা যিনি সুস্থ ছিলেন, তাকে একটা প্রসূতি পরে জাস্ট জন্ম দেওয়ার সাথে সাথে তাকে মৃত্যুবরণ করতে হলো, বাচ্চার মা মানে মাকে হারালো জন্মের সাথে সাথে। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা একের পর এক ঘটছে, পুরোটাই কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই হচ্ছে, এবং সেটা প্রকাশ্যে আসছে এবং সবই কাটমানির বকরার বিষয় হয়েছে। এবং সেগুলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখে হয়তো কি বলছেন জানি না, কিন্তু সেজন্য এখন কত কাটমানি পাচ্ছে না পাচ্ছে সেটাকে খতিয়ে দেখার জন্য বোধহয় আরেকটি কমিটি, আরেকটা অ্যাসোসিয়েশনের নাম করে, এবং তার সাথে সাথে এদের যে একটা থ্রেড কালচারের বিষয় ছিল বারবার, যেটা জুনিয়র ডাক্তাররা যার বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেটাকে কোনোভাবে আরো হয়তো বারোবা দেওয়ার জন্যই সেটাও একটা প্রচেষ্টা হয়ে থাকতে পারে। কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা আগামী দিনে প্রকাশ্যে জানা যাবে। তবে বোঝা যাচ্ছে যে অল ইজ নট ওয়েল ইন হেলথ ডিপার্টমেন্ট। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা ও চিকিৎসক ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে। এই মুহূর্তে যে খবরে নজর রাখছিলাম আমরা, আত্মপ্রকাশ করলো চিকিৎসকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, এবং এখন থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা যেমনটা জানালেন, এই একটি সংগঠনের আন্ডারে চলে আসবে তৃণমূলের অন্যান্য চিকিৎসক যে সংগঠনগুলো এতদিন পর্যন্ত যাদের অস্তিত্ব ছিল সেই সংগঠন। এর আগেও তৃণমূলের চিকিৎসকদের নিয়ে একটি সংগঠন ছিল যার নাম প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন। এখন থেকে এবার থেকে এই যাবতীয় সংগঠনগুলি চলে আসছে এক ছাতার নিচে। শুধুমাত্র চিকিৎসক নয়, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেককে তৃণমূলের এই নতুন সংগঠনের আওতায় নিয়ে চলে আসা হবে, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সরকার এবং চিকিৎসকদের সমন্বয়ে নতুন সংগঠন, যার নাম, নতুন সংগঠনটির নাম প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। নতুন সংগঠনের প্রধান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিলোত্তমা কাণ্ডের পর স্বাস্থ্যক্ষেত্রে নজর তৃণমূলের, আত্মপ্রকাশ করলো চিকিৎসকদের নতুন সংগঠন। আরো একবার নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়দা, যে কথা ইন্দ্রনীল বাবু মানে বিজেপি নেতা এবং চিকিৎসক তিনিও বলছিলেন যে স্বাস্থ্যক্ষেত্রে যে যাবতীয় অভিযোগগুলো দিনের পর দিন উঠে আসছে, সেই অভিযোগগুলোকে কোথাও একটা ধামাচাপা দিতেই নতুন সংগঠন আত্মপ্রকাশ করতে হলো তৃণমূলকে। দেখো, উনি ওনার পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, তার পলিটিক্যাল অবস্থান থেকে কথা বলেছেন। মূলত তুমি কতগুলো জিনিস যেটা স্বীকার করে নিয়েছেন চিকিৎসকদের একটা বড় অংশ, যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে ভিতরে এমন কয়েকজন ক্ষমতা কুক্ষিগত করেছিলেন যেখানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগে। আমি আসছি তন্ময়দা, তোমার কাছে আসছি। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুবর্ণবাবু, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স প্রত্যেককে নিয়ে তৃণমূল কংগ্রেস একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ হলো আজ, নাম প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। কেন প্রয়োজন পড়লো নতুন একটি স্বাস্থ্য সংগঠনের? আমাদের যেটা জানতে হবে, নতুন সংগঠন হয়েছে ভালো কথা, আমরা সবসময় চাই সংগঠিত থাকুক মানুষ, বিশেষ করে কর্মচারী, সে চিকিৎসক হোক, স্বাস্থ্যকর্মী হোক, তারা সংগঠিত থাকুন কোনো না কোনো সংগঠনের পতাকা তলায়। কিন্তু এই যে নতুন সংগঠন আত্মপ্রকাশ করলো, তার কর্মসূচি কি তাদের স্লোগান, কি দাবি, কোন হচ্ছে যে মোটামুটি সাধারণ দাবির ভিত্তিতে তো মানুষ এক জায়গায় হয়, তাহলে সেখানে চিকিৎসকের দাবি কি, নার্সদের দাবি কি, অন্য স্বাস্থ্যকর্মীদের দাবি কি, সেই দাবিগুলি নিয়ে তারা কিভাবে লড়াই করতে চান, রাজ্য সরকারের বিরুদ্ধে কাছে কি দাবি রাখতে চান, কেন্দ্র সরকারের কাছে কি দাবি রাখতে চান, এইগুলো যতক্ষণ না এসেছে ততক্ষণ হচ্ছে যে এই সংগঠন সম্পর্কে আমাদের কোনো মূল্যায়ন দেওয়া অসম্ভব। এবং শুধু তাই নয়, যে তোলাবাজদের যদি আরেকটা সংগঠন হয়ে দাঁড়ায়,
তাতে রাজ্যের মানুষের কিছু লাভ হবে না। এবং মানে এই অতীতে আমরা দেখেছি তোলাবাজদের একাধিক সংগঠন আরেকটি তোলাবাজদের সংগঠন করলো, তাতে কিছু লাভ হবে না। কিন্তু যদি নির্দিষ্ট কর্মসূচি এবং দাবি দেওয়া ইত্যাদি, দাবি সনদ ইত্যাদি নিয়ে যদি সামনে আসে, তখন আমরা এটার মূল্যায়ন দিতে পারবো। এর সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে, সংঘাতমূলক নাকি আমরা ইত্যাদিগুলো তখন আমরা ভাববো। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে তন্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। তবে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি নতুন তৃণমূলের এই চিকিৎসক সংগঠন নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। ডক্টর শশী পাঁজা একজন উচ্চশিক্ষিত মহিলা, তার একটি নির্দিষ্ট পারিবারিক ঐতিহ্য আছে। তার মুখ এবার পুড়তে চলেছে, কারণ দুদিনের মধ্যেই আবার তৃণমূলে মারামারি শুরু হবে। আরেকটা সংগঠন মানে আরেকটা দখলদারি। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভকে কভার আপ করবার জন্য একটা